আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সানিয়া শর্ট কুকিং থেকে সবাইকে অনেক ভালোবাসা। আজ আমি পাবদা মাছ সর্ষে বাটা দিয়ে ঝোল করে দেখাবো। প্রথমে আমি মাছগুলো কেটে নিয়েছি, পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। তারপরে আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে ভাজি করে নেব। আমি এখানে 7 পিস মাছ নিয়েছি। মাছগুলো আমি হালকা করে ভাজি করে নেব। আমি এইভাবে মাছগুলো সব ভাজি করে নেব। সকালবেলাতে ভয়েসটা দিলে অনেক আওয়াজ, ফালতু আওয়াজ শোনা যায়। রাত্রে করে ভয়েসটা দিলে ভালো হয় আর কি। আমার মাছগুলি ভাজা হয়ে গেছে। এবার আমি উনুনে কড়াই চাপিয়ে দেব। আমি উনুনে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তারপরে আমি পরিমাণ মতো কালো জিরা দিয়েছি, সাদা জিরা দিয়েছি পরিমাণ মতো, দিয়ে এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি কিছুটা। তেলটা ছিটকাচ্ছে বলে আমি লবণ দিয়েছি পরিমাণ মতো। আদা রসুনের পেস্ট দিয়েছি পরিমাণ মতো। তারপরে হালকা আমি একটু পানি দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো যাতে নরম হয়ে আসে। ওদিকে আমি টমেটো, কাঁচা লঙ্কা, সর্ষে আর পেঁয়াজ করে নেব। আমি মনে হচ্ছে দেখিয়েছি, কিন্তু ক্যামেরা অফ করে দেখিয়েছি। বেশিরভাগ রান্না করতে করতে আমি ভুলে যাই। তারপরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি, নিয়ে আমি পেস্ট করে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিয়েছি। এটা ভালো করে আমি কষিয়ে নেব। ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। তারপরে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়েছি, পরিমাণ মতো লঙ্কা গুঁড়া দিয়েছি, পরিমাণ মতো জিরা গুঁড়া দিয়েছি, দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব নাড়িয়ে চাড়িয়ে। কত আওয়াজ আসছে, ওই জন্য আমি সকালে ভয়েস দিই না।
আমার কষানো হয়ে গেছে। এবারে আমি পানি দিয়ে দেব। পানিটা আমি দিয়ে দিয়েছি। ঝোলটা ফুটে উঠেছে। এবারে আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলোও দিয়ে দিয়েছি। আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। আমার রেসিপিটা হয়ে গেছে। আর 3টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই বন্ধু হয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি একটা প্লেট নিয়েছি, প্লেটে আমি বার করে দেখিয়ে দেব কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর এসেছে। সবাইকে আল্লাহ হাফেজ।